আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে মধু সংগ্রহ করে মধু আহরণ করে। আমরা অনেকেই অনেক কথা বলে থাকি, কিন্তু আসলে প্রকৃতভাবে কেউই জানি না কিভাবে মধু যে এই গাছ থেকে নামাই অথবা এই চাক থেকে সংগ্রহ করে। আজকে আমি এই ভিডিওটি অনেক কষ্ট করে ধারণ করেছি, অনেক কষ্ট করে আপনারা জানেন ভিডিও করতে হয়। তো কথা না বাড়িয়ে দেখেন ভিডিওটি। আমাদের পাশের এলাকাতেই একটি গাছে জঙ্গলের মাঝে, ঠিক আছে, তখন এই লোকজন আইসা মধু করতেছে, তখন আমি যায়া ভিডিওটা করি যে আপনাদেরকে শুধু দেখানোর জন্য যে কীভাবে খাঁটি মধুটা আমরা পাইতে পারি, কীভাবে স্বচ্ছ মধুটা আমরা পাইতে পারি, স্বচ্ছ একবারে ফ্রেশ, কোনো যে মধুতে কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই, প্রবলেম নাই। তো এই মধুটা আপনারা দেখেন কীভাবে বাইরা নামাইতেছে গাছ থেকে। এই মধুটা আমরা নিয়ে যাব, আমরা নিজ চোখে যেহেতু দেখতেছি কীভাবে ওনারা নামাইতেছে। তো এই মধুটা আমরা নিয়ে যাব কিনে খাওয়ার জন্য। আসলে তারা অনেক রিস্ক নিয়ে মধু সংগ্রহ করে, অনেক কষ্ট করে মধু সংগ্রহ করে। অনেক মাছির কামড় খাইতে হয়, তাদের অনেক মৌমাছির কামড় খেতে হয়। তারা এই যে দেখেন এক ভাই কাছে উঠছে, আর এক ভাই জিনিস থেকে বন দিয়া আগুন দিয়া আপনার ধুমা দিব, ঠিক আছে। ওই যে চাকটা আপনারা এই যে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি, এই যে চাকটা দেখতে পাচ্ছেন আপনারা, এটার মধ্যে নিচ থেকে ধুমা দিব, আস্তে আস্তে করে মৌমাছিগুলো সরে যাবে। তখন এই যে এই চাকটা থাকবো ওইটা আস্তে আস্তে কুবায়া কাচি দিয়ে কাইটা বালতিতে ভরবো। উনি নিচে একটা বালতি বেঁধে রাখছে, ওই বালতিটা ওই সময় দিব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, একবার শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে ধুমা দিতেছে দেখতেছেন আস্তে আস্তে, এই যে দেখা যাচ্ছে মাছিগুলো, এই যে মাছিগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। হ্যাঁ, আমি একটু ওই পাশে যাই, যে নিচের দিকে যাই ভিডিওটা করার চেষ্টা করতেছি। এই যে দেখেন কীভাবে ধুমাটা দিতেছে। বাইটার অসুবিধা হচ্ছে, এই জন্য ঠিকমতো বসে নিচ্ছে একটা ডালের চিপাই। আসলে অনেক রিস্ক মধু করা, অনেক রিস্ক, অনেক অনেক সমস্যা, অনেক প্রবলেম, অনেক কামড় খেতে হয় তাদেরকে। দেখতে পাচ্ছেন এই আগুনের একটা নিয়া, আসলে অনেক কষ্ট এগুলা। আমি একটু নিচের দিকে চলে আসছি, যাদেরকে আপনাদেরকে ভিডিওটা ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। এই মধুটা কত দামে তারা বিক্রি করতেছে আপনাদেরকে জানাবো ভিডিও শেষে দিয়া। এই যে একটু ঘুরানো হয়, এই জায়গা থেকে, এই অ্যাঙ্গেলটা থেকে মনে হয় ভালো দেখা যাচ্ছে। এই যে শেষ, পুরো শেষ। এখন বালতি দিয়া নিয়ে মানে খাইটা নিয়ে আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন। হাতে যেটা আছে এটার মধু নাই, এই যে মধু। উনি বুঝতে পারছি আমি ভিডিও করতেছি, এই জন্য উনি দেখাইছে। ওনাকে ওনার সঙ্গে ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন আসছে, এই যে এই দেখেন, দেখি খেতে ইচ্ছা করতেছে দেখেই। মধু আল্লাহর কি নিয়ামত, আল্লাহ তাআলার এই যে একটা নিয়ামত। এই মধুটা আমাদের জন্য কত উপকারী। ভাই বলছে যে আর কয়েকদিন আগে যদি এই চাকটা খোঁজ পাইতো তাহলে আরও অনেক বেশি মধু হইতো। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।